অমরন পায় আর হইলো দর্শক বিল্লাল ভাইকে নিয়ে কিছু বলেন। তাদেরকে নিয়ে আমি আর কি বলবো, আমি হলাম ছোট একটা মানুষ। আর আসল কথা বলবো কি, উমরন পায়ের না কারো ভালো কিছু সহ্য করতে পারে না। আজকে আপনি ট্রেন্ডিং উঠবেন, আপনাকে রুস্ট করতে 1 সেকেন্ডও ভাববে না। তোরসব বিলে তো খারাপ কোনো কিছু করে না, খারাপ কোনো কিছু আমি দেখি না তার মধ্যে। সে বউ ব্যবসা করে না, সে কারো রুস্ট করে না, সে উল্টা পাল্টা ভিডিও বানা না, সে পাগলামি সাগলামি করে না, সে সের মতো কন্টেন্ট দিয়া আগায় যাইতেছে। সে এইটা থেকে তার সহ্য হলো না, তাকে নিয়ে রুশ করলো। যাক, একবার রুশ করলো, এটা তো বড় বিষয় না। এখন সে একটা বই বানাইলো, বইটা তারা যে ভালোবাসে সে নিতেছে, কারো কিন্তু জোর করে নাই। সে বইটা বানানোর কারণ, সে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বইটা বানানো হয়েছে, তার উদ্দেশ্য। তো এই বইটা 100 টাকার বই, এই বইটা মানুষ 1000 টাকা দিয়ে নিতেছে। এমনকি ভাই একটা জিনিস দেখেন, আজকে আলুর কেজি 5 টাকা, কালকে 100 টাকা হয়ে যেতেছে। এই জিনিসটা দিয়ে কেউ টাকা না, কেউ প্রতিবাদ করে না। সে 100 টাকার বই কেন 1000 টাকা ব্যস্ত, এইটা থেকে তাদের চোখ লাগিয়ে গেছে। ওই যে ভাবছে হাজার হাজার টাকা কামাইতেছে, এই টাকা কামায় কি করতেছে? এই যে বন্যা দিয়ে তোগুলো ঘর নষ্ট হয়ে গেল, এই গরু উড়াই দিছে, 3টা বাড়ি এক লগে পইরা গেল, 15 লাখ টাকা দিয়ে 3টা বাড়ি করে দিছে। উমরন ফায়ারে দিছে, দেই নাই। এখন দেখছে সে ট্রেন্ডিং এ আছে, তারও কুচা মেরে দিছে। আজকে আপনি ভাইরাল হন, আপনি ট্রেন্ডিং এ থাকেন, আপনাকে রুশ করতে 1 সেকেন্ড ভাববো তাহলে না। আপনি কি ভাবতেছেন, অমরন ফায়ার কি ভালো না? উমরন ফায়ার ভালো ভালো না, আমি এটা বলবো না ভালো, কিন্তু সে ভিউ কামানোর জন্য সবকিছু করতে পারে, আপনাকে ছাড়বে না। তো গাইস, আপনারা বলে যাবেন অমরন ফায়ার ভালো নাকি দর্শক বিল্লাল ভাই ভালো।